এই মুহূর্তে আপনাদেরকে যেটা দেখালাম, উনি একজন আর্টিস্ট। এই পুরো পশ্চিমবঙ্গের যে চিত্রটা কিন্তু ওনার এই কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু তুলে ধরলে। একবার সরাসরি ওনার সাথে একবার কথা বলে নেবো আমরা। এই যে কর্মকাণ্ড, কী বলবো? আমার নাম সুজিত কুমার দাস, আমি বহরমপুর থেকে এসেছি। আমি একজন মূকাভিনয় শিল্পী, থিয়েটার কর্মী। দীর্ঘদিন ধরে আমি এই চর্চা করছি, কিন্তু আমি শান্তিতে করতে পারছি না, এতদিন করতে পারিনি, শিল্পের মর্যাদা পাইনি। নিজে স্কুল সার্ভিস কমিশনে 2011-এর টেট পাস করে, রিটেন সাবজেক্ট ওয়ার্ক এডুকেশন পাস করে কোয়ালিফাই করেছিলাম, পার্সোনালিটি টেস্ট 339 র্যাঙ্ক, চাকরিটা পাইনি। অত্যন্ত দরিদ্র পরিবারের, বর্তমানে বাবা মা দুজনে এক্সপায়ার হয়ে গেছেন। আমি এই শিল্প চর্চা করি, কিন্তু নতুন সরকারের এই দিনটা আমি আশা করছিলাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম, কবে পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফুটবে, কবে আসবে, আমাদেরকে শান্তি দিবে। তাই আজকে এই নতুন সরকার, আমাদের মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার, ওদিকে আছে মাথার উপরে নরেন্দ্র মোদীজি, তিনি আজ এসেছেন এবং আসবেন এবং শপথ অনুষ্ঠান হবেন। আমরা সবাই শিল্প সংস্কৃতি চর্চা করতে পারবো, মনের আনন্দে সবাই মিলে কাজ করতে পারবো, সম্প্রীতি রক্ষা করব, সবাই একটা নতুন বাংলা দেখব, নতুন পশ্চিমবঙ্গকে ধরবো, যেখানে কোনো দুর্নীতি হবে না, সবাই চাকরি পাবে, ন্যায্য অধিকার ফিরে পাবে, এবং সবচেয়ে বড় কথা, সুন্দরভাবে মূকাভিনয়টা করতে পারবো। তাই এই জয় শ্রীরাম ধ্বনি যখন শুনছি, তখন মনের মধ্যে একটা বড় আশা, একটা বড় হাসা আমরা পাচ্ছি। জয় শ্রীরাম। আপনার নাম আর কোথা থেকে আসছেন? আমার নাম সুজিত কুমার দাস, আমি বহরমপুর, মুর্শিদাবাদ জেলা।